So hi everyone, again and again welcome back to my channel The Biology Campus 2.0 আর আমি হচ্ছি প্রণয় কর্মকার। আর বন্ধুরা আজ কিন্তু 29 of December 2023 আর হাতে মাত্র দুদিন বাকি আছে 2024 আসতে। It's almost 2024 আর হাতে মাত্র একটা মাস সময় বাকি আছে মাধ্যমিক পরীক্ষার, শুধুমাত্র জানুয়ারি মাস, কারণ ফেব্রুয়ারি মাসের কিন্তু 2 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। আর যারা এখনো পর্যন্ত এটা মনে করছো যে ফিজিক্স ইজ দ্য মোস্ট টাফেস্ট সাবজেক্ট এই পুরো মাধ্যমিকের মধ্যে এবং এই একমাত্র সাবজেক্ট যেখানে তুমি নাম্বার তুলতেই পারবে না, এবং কেউ কেউ হয়তো এরকমও ডাউট করছো যে ফিজিক্সে আমি পাস করব কি করে বা পাস মার্কস তুলবো কি করে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি তোমাকে এই ভিডিওর মধ্যে বলবো যে তুমি কি করে ফিজিক্সে 70% নম্বর তুলতে পারবে। জানি এটা শুনেই একটা শক লাগবে তোমাদের যে ফিজিক্সে তাও আবার 70% নম্বর এত ইজিলি তোলা যায়। হ্যাঁ তোলা যায়, ফিজিক্সেও 70% নম্বর খুব ইজিলি তোলা যায়, তাও আবার মাধ্যমিক লেভেলে। তাই আজকের এই ভিডিওটি কিন্তু মাধ্যমিকের সেই সমস্ত ছেলেমেয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা এখনো পর্যন্ত এটাই বুঝতে পারছো না যে ফিজিক্সকে কতটা ইজি করে পড়লে মাধ্যমিকে তুমি সবটা লিখে আসতে পারবে এবং 70 আপ নম্বর তুলতে পারবে। তো আজকের এই ভিডিওটা অবশ্যই খুব মন দিয়ে লাস্ট অবধি দেখো এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা খুব ভালো করে শোনো, মাথায় রাখো এবং মেনে চলার চেষ্টা করো। আর তুমি যদি এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিও, আর পারলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। তো আমি শুরু করছি আজকের এই ভিডিও। দেখো সবার প্রথম কথা হচ্ছে এটাই যে আমাদের সময় আমাদের স্যাররা বলতো যে পরীক্ষার কোশ্চেন পেপার হাতে নিয়ে সেটাকে পড়ে পরীক্ষা দেওয়ার আগে পুরো কোশ্চেন পেপারটাকে একবার পড়ার চেষ্টা করো, কারণ এই যে পুরো কোশ্চেন পেপার এর মধ্যেই কিন্তু তোমার সেই সাবজেক্টটাকে কত ইজি করে পড়া যায় সেটা লেখা থাকবে। কিভাবে? প্রথম কথা, তোমাদের কাছে ফিজিক্সের একটা অ্যাডভান্টেজ আছে এটাই যে কোনো বড় মার্কের কোশ্চেন কিন্তু ফিজিক্সে আসতে দেখা যায় না। প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিন্তু পার্ট বাই পার্ট নম্বরের কোশ্চেন আসবে, মানে 1+1+3 বা 2+3, অর্থাৎ 3 নম্বরের বেশি কিন্তু কোশ্চেনের নম্বর কখনোই এখানে আসে না ফিজিক্সের মধ্যে। তাহলে সুতরাং তোমাকে কিন্তু 3 নম্বরের বেসিসে সবচেয়ে হাইয়েস্ট মার্কের কোশ্চেনের উত্তর মুখস্থ করতে হবে। তার মানে তোমাকে প্রথমত ফোকাস রাখতে হবে যে এমসিকিউ এবং এসএকিউ গুলোর দিকে, বেসিক্যালি যেগুলো 1 নম্বর এবং 2 নম্বরের বেশি করে আসতে দেখা যায়, এবং 3 নম্বরের বেশ কিছু সলিউশন, এক্সাম্পল, ব্রড কোশ্চেন এবং ম্যাথমেটিক্স থাকে, সেগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি আলাদা করে রাখছি। প্রথম কথা হচ্ছে তোমার এখানে এটা মনে রাখতে হবে 1 নম্বর দিয়ে সিলেবাস। মাধ্যমিকের যেহেতু আর একটা মাস সময় বাকি, তাই আমি এইটুকুনি আশা করবো তোমাদের প্রত্যেকের থেকে যে তোমাদের প্রত্যেকেরই ফিজিক্সে নড়বড় করে হলেও সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এখনো পর্যন্ত একটাও চ্যাপ্টার এমন নেই যেটা তোমরা এখনো পর্যন্ত পড়ে উঠতে পারোনি বা তোমাদের পড়া শেষ হয়নি। মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রীর কিন্তু এই 1 মাস আগে অবশ্যই তোমাদের পুরো সিলেবাস শেষ হয়ে গেছে, এটা আমি আশা রাখতে পারছি। সুতরাং তোমাদের এখন প্রথম কাজ কি হবে যে পুরো সিলেবাস যাদের এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি বা রিভিশন দিতে কোথাও একটা মনে হচ্ছে যে খামতি রয়ে গেছে, সেই চ্যাপ্টারগুলোকে বেশি করে আগে পড়ার চেষ্টা করো। আর যখনই তোমার পুরো বইটা শেষ হয়ে যাবে, পুরো প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তখন তোমার প্রথম কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটি দেখা শেষ করার পরেই তুমি প্রথম কাজ করবে এটাই যে প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা কোশ্চেন পেপার হাতে নাও এবং নিয়ে সেখান থেকে তুমি দেখো যে সেখানে কোন কোন জায়গা থেকে বেশি করে কোশ্চেন এসেছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা যে কোন কোন কোশ্চেনের মধ্যে অথবা দেওয়া আছে, যে এটা অথবা এটা। তোমার যে দুখানা কোশ্চেনের মধ্যে অথবা দেওয়া রয়েছে তুমি সেখান থেকে যে কোনো একটা চ্যাপ্টারকে চুজ করো যে আমি উপরের যে কোশ্চেনটা দেওয়া আছে যেখান থেকে আমি সেটা ভালো করে মুখস্থ করব, এবং অথবা দেওয়া যে কোশ্চেনটা রয়েছে আমি সেটা যে চ্যাপ্টার থেকে এসেছে সেটা একটু কম পড়বো বা সেটাকে আমি পরের দিকে পড়বো। প্রথমে যা তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হবে তুমি সেই চ্যাপ্টারের উপর বেশি করে জোর দাও। এবং দ্বিতীয় কথায় আসবো হচ্ছে আমি এটাই যে কন্টেন্ট রিড করো। কন্টেন্ট রিড করো মানে কি? দেখবে প্রত্যেকটা বই খোলার সঙ্গে সঙ্গেই প্রথম 2-3টে পেজ পরেই একটা সূচিপত্র থাকে, অর্থাৎ সূচিপত্র যেখানে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার এবং চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক পড়ানো হবে সেইগুলো লেখা থাকে, এবং তারপরেই দেখবে একটা জায়গায় লেখা থাকে পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি নম্বর মাধ্যমিকে আসবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে সবচেয়ে কম নম্বর মাধ্যমিকে আসবে। তোমাকে সেই জায়গাটা প্রথমে খুঁজে বার করতে হবে, এবং সেটা এখনো পর্যন্ত যারা যারা করোনি তাদের উদ্দেশ্যে আমি এখানে লিখে দিচ্ছি বোর্ডের মধ্যে, খুব ভালো করে দেখবে। তোমাদের কাছে সবার প্রথমে আসবে হচ্ছে আলো ও চলতড়িৎ, যেখান থেকে তোমরা 12 × 2
প্রায় 24 নম্বর পেয়ে যাবে। এই যে 12 মার্কস, এই 12 মার্কস তোমার আসবে হচ্ছে আলো এবং জলতড়িৎ থেকে। অর্থাৎ তোমাকে ফিজিক্সের সবচেয়ে বেশি করে যেই দুখানা চ্যাপ্টার মন দিয়ে পড়তে হবে এবং খুব বেশি করে পড়তে হবে সেটা হচ্ছে আলো এবং জলতড়িৎ। এই দুখানা চ্যাপ্টার ভালো করে ফেলতে পারলেই তোমার কিন্তু অর্ধেক নম্বর চলে আসবে এখান থেকে। 12 করে দুখানা চ্যাপ্টারের মধ্যে টোটাল 24 মার্কস তোমার এখান থেকে কিন্তু কভার আপ হয়ে যাচ্ছে। এরপরে আসছে গ্যাসের আচরণ, অজৈব রসায়ন, জৈব রসায়ন। এখান থেকে তোমার টোটাল 8 নম্বর করে আসে, এগেইন 24 মার্কস। এই তিনটে চ্যাপ্টার থেকে তোমার 8 নম্বর করে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। অর্থাৎ প্রথমে তোমাকে জোর দিতে হবে হচ্ছে আলো এবং জলতড়িতের উপর। বেসিক্যালি এখান থেকে অনেকে কোশ্চেন করে যে আলো এবং জলতড়িৎ তো অনেক বড় বড় চ্যাপ্টার, এখান থেকে আমি কি কি গুলো বেশি করে মুখস্থ করব। দেখো আলোর মধ্যে আমাদের যে সূত্রগুলো থাকে না, স্নেলের সূত্র, এই সমস্ত সূত্রগুলো সেগুলো বেশি করে পড়ার চেষ্টা করবে। এবং পিছন দিকে দেখবে দর্পণের যেখানে লেন্সের যেটা রয়েছে, লেন্সের ওইখানটায় উত্তল দর্পণ, অবতল দর্পণ, এবং ওইখান থেকে যে দাঁতের ডাক্তার কি ইউজ করে বা গাড়ির হেডলাইটে কি ইউজ করা হয়, এই সমস্ত পোরশনগুলো কিন্তু বেশি করে পড়ার চেষ্টা করবে। এবং জলতড়িৎ থেকে তুমি দেখবে জলতড়িতের মধ্যে কিন্তু অনেকটা চ্যাপ্টার রয়েছে এবং জলতড়িৎ থেকে তোমাকে বেশি বেশি কয়েকটা পয়েন্ট পড়তে হবে। যেমন মনে করো বিভব পার্থক্য, তড়িৎচালক বল, যাকে আমরা ইএমএফ বলি, ইএমএফ, হ্যাঁ, বিভব পার্থক্য, তড়িৎচালক বল, ওহমের সূত্র বেশি করে পড়বে। এবং তারপর চলে আসবে নিচের দিকে যে ওই বৈদ্যুতিক বর্তনী, গৃহস্থালীর যে বৈদ্যুতিক বর্তনী দেখবে ওইখান থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেক বছর আসে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। এই তড়িৎ চুম্বকীয় আবেশ, বর্তনী, বিভব পার্থক্য আর ওহমের সূত্র, এই সমস্ত চ্যাপ্টারগুলো মেইনলি বেশি করে পড়বে। সবটা তো পড়বে অবশ্যই এমসিকিউ কোশ্চেনের জন্য, কিন্তু বেশি করে নম্বর ক্যারি করার জন্য কিন্তু এই টপিকগুলো বেশি করে পড়ার চেষ্টা করবে। এবার চলে আসছি গ্যাসের আচরণ, অজৈব রসায়ন এবং জৈব রসায়ন থেকে। দেখো গ্যাসের আচরণের মধ্যে আমাদের যে সূত্রগুলো রয়েছে, তোমাকে সেই সূত্রগুলো অবশ্যই খুব ভালো করে পড়তে হবে এবং দেখে নেবে যে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2023 এর মাধ্যমিক পরীক্ষাতে কোন সূত্রগুলো এসে গেছে, সেই সূত্রগুলোকে অ্যাভয়েড করে বাকি যেগুলো থাকবে সেগুলো পড়ার চেষ্টা করবে। এবং জৈব আর অজৈব রসায়ন থেকে অনেকেই বলো যে এখান থেকে আমাদের পড়তে খুব সমস্যা হয়। দেখো আমি তোমাকে বলবো যে আইইউপিএসসি নেম যেগুলো আছে না, আইইউপ্যাক যাকে বলি আমরা, সেই আইইউপ্যাক নেমের মধ্যে জৈব রসায়নের যে সমস্ত পোর্শনগুলো আছে সেগুলো খুব বেশি করে দেখবে। ওই ইথিলিন, ইথেন, মিথেন, এই সমস্ত পোর্শনগুলো দেখবে ভালো করে। এবং পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন চ্যাপ্টার থেকে তোমরা H2SO4, H2S, এই সমস্ত এই যে এগুলো রয়েছে না, এগুলো বেশি করে দেখার চেষ্টা করবে। তাহলে এবার আসছি আমি পরের ইজি টপিকগুলোকে নিয়ে কথা বলতে। পরিবেশের জন্য ভাবনা, তাপ এবং ধাতুবিদ্যা। পুরো ফিজিক্সের মধ্যে কিন্তু এই তিনটে চ্যাপ্টার সবচেয়ে বেশি ইজি এবং এখান থেকে তোমার প্রত্যেকটা থেকে 5 নম্বর করে চলে আসে। তো এখানে তোমার দেখে নাও যে 5 3 15 নাম্বার। বেসিক্যালি বলতে গেলে এখানে আরো একটা চ্যাপ্টার ইনক্লুড করা হয় যাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা অনেকেই পড়তে পছন্দ করো না, আমি সেজন্য এটা শেষের দিকে লিখলাম। তো যদি কারোর মনে হয় যে এখান থেকেও আমি নম্বর তুলতে পারবো, তাহলে এখানে অবশ্যই 3 এর বদলে 4 দিয়ে এখানে 15 এর জায়গায় 20 নম্বর তুমি তুলে আনতে পারো। এবং যদি কেউ মনে করছো যে না আমি নিউক্লিয়াসটাকে ছেড়ে শুধুমাত্র এই পরিবেশ, তাপ এবং ধাতুবিদ্যাকে ভালো করে মুখস্থ করব, তাহলে তোমরা সেখান থেকে কিন্তু 5 3 15 নম্বর এখান থেকে তোমরা অনায়াসে তুলে আনতে পারছো। তাহলে তোমার প্রথম ফোকাস থাকবে হচ্ছে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। তোমার তাহলে এখান থেকে মোট নাম্বার চলে এলো 20 40 50 60 64 68, প্রায় তোমার 68 নম্বর চলে এসেছে। লাস্ট যে দুখানা পোরশন বাকি আছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের কাছে রাসায়নিক গণনা। হ্যাঁ, রাসায়নিক গণনা, যেখান থেকে প্রত্যেক বছর একটা করে বা দুটো করে অঙ্ক আসতে দেখা যায়। এখান থেকে প্রায় 4 নম্বর চলে আসছে। দেখবে আমার এই ভিডিওগুলোর মধ্যেই কিন্তু রাসায়নিক গণনা থেকে প্রায় অনেকগুলো অঙ্ক করানো আছে। তোমরা কিন্তু পারলে সেখান থেকে অঙ্কগুলো অবশ্যই একবার দেখে নিও, কারণ তোমরা কিন্তু পরীক্ষায় সেখান থেকে একদম সেম ওইরকম অঙ্কই পরীক্ষায় পাবে। তাই অবশ্যই পারলে একবার প্র্যাকটিস করে নিও এই 4 নাম্বারটাকে হাতানোর জন্য। এবং লাস্টে আসছে আমাদের কাছে পর্যায় সারণী, তড়িৎ প্রবাহ। এই তিনটে মিলিয়ে তোমার 6 নম্বর করে, তিনটে চ্যাপ্টার মিলিয়ে 3 6 আসে হচ্ছে 18 নম্বর। এই তিনটে চ্যাপ্টার আমি একদম লাস্টে লিখলাম এই জন্যই, কারণ পর্যায় সারণীর সেই সমস্ত নামগুলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এগুলো তোমরা মুখস্থ করতে পারো না অনেকেই। যারা মুখস্থ করতে পেরেছো এবং পড়তে পেরেছো ওখান থেকে ক্ষার ধাতু কোনগুলো, হ্যালোজেন কোনগুলো, নোবেল গ্যাস কোনগুলো, এইগুলো যারা ভালো করে মুখস্থ করতে পেরেছো তারা অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে এবং এখান থেকে 6 নাম্বার অবশ্যই তুলে আনার চেষ্টা করবে। এবং যারা যারা মনে করছো যে আয়নীয় সমযোজী বন্ধন এবং তড়িৎ প্রবাহ, এই দুখানা পোরশন আমি পড়তে পারছি না, খুবই টাফ হয় এইগুলো, কারণ ওই লুইস ডটের ফাংশন বোঝা এবং তড়িতের যে প্রবাহিত হচ্ছে তার যে ফাংশন বোঝা খুব চাপ হয়ে যায়। তাই যদি কেউ এই দুখানা চ্যাপ্টারের মধ্যে নিজেকে একটুখানি কমজোরি মনে করছো, তাহলে তোমরা কিন্তু চাইলে এই দুখানা পোরশন মাধ্যমিকে ছাড়তে পারো।
তাহলে দেখে নাও এই দুখানা পোর্শন ছাড়ার পরেও কিন্তু তোমার 70% নম্বর এখান থেকে অনায়াসে চলে আসছে। তোমাকে লিখে তুলতে হবে কমপক্ষে 60 to 65 মার্কস, এবং তোমার 10 তো অবভিয়াসলি তুমি তোমার প্রজেক্ট থেকে পেয়ে যাচ্ছ, তোমার 70 অনায়াসে হয়ে যাচ্ছে। আর আমি হিসাব করলে কিন্তু তোমার 70 এর উপরে নম্বর চলে যাচ্ছে। তো আমি এখানে যে কটা কথা বললাম এবং চ্যাপ্টার ওয়াইজ আমি যেভাবে ডিভিশন করলাম, তুমি যদি ভালো করে এটা মাথায় রেখে চলতে পারো এই লাস্ট একটা মাস, তাহলে তোমায় কিন্তু মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সে 70% এর আপ পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবং এই সমস্ত কিছু যখন তোমার রিভিশন হয়ে যাবে এবং পড়া হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গেই তোমাদের স্কুল থেকে দেখবে একটা পর্ষদের টেস্ট পেপার দেওয়া হবে। শুধুমাত্র সেই টেস্ট পেপারে যে সমস্ত এমসিকিউ থাকবে এবং এসএকিউ থাকবে, জলের মতন মুখস্থ করবে, আর কিছু না। তবে হ্যাঁ, এমসিকিউ গুলো কিন্তু মুখস্থ করার আগে অবশ্যই নিজে থেকে টিক মারার চেষ্টা করবে, তারপর উত্তর দেখে সেগুলোকে মিলিয়ে নেবে। ঠিক হলে খুব ভালো, আর ভুল হলে তখন সেগুলোকে মুখস্থ করবে। আর আরো ইজি হয় যদি তুমি পারো সেই এমসিকিউ গুলো একটা খাতার মধ্যে লিখে রাখবে, যাতে করে পরীক্ষার আগের দিন রাত্রিতে তুমি সেখান থেকে অবশ্যই একবার পুরো রিভিশন দিতে পারো। কারণ পরীক্ষার আগের দিন রাত্রিতে তুমি টেস্ট পেপার গুলো নিশ্চয়ই বসবে না, তুমি তখন মাধ্যমিকের ওই পাতলা যে বইটা ওখান থেকে তুমি পড়বে। তাই তোমার কাছে আগে থেকে ওই একটা খাতা তৈরি করা থাকলে পরীক্ষার আগে তোমার জন্যই পড়তে সুবিধা হবে। সো গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এইগুলোই বলতে এসেছিলাম, আর আমার বলা হয়ে গেছে, এবং আমি আশা করব তোমরা প্রত্যেকেই স্যাটিসফাই হয়ে গেছো যে ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু অনেক ইজিলি নাম্বার তোলা যায় যদি তোমরা নম্বর ভিত্তিক করে প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে পড়তে পারো। তো তাই অবশ্যই আমি যে কথাগুলো বললাম খুব ভালো করে শোনো এবং মেনে চলার চেষ্টা করো এই লাস্ট একটা মাস। আর পারলে আজকের এই ভিডিওটি অবশ্যই তোমার প্রত্যেকটি ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। সো গাইস, ভালো করে পড়তে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ বাই।